আমরা রাজপথে বসতে পারি। ভাতা বৃদ্ধির জন্য যে ভাতাটা দেওয়া হচ্ছে এটা আমাদের জন্য যথেষ্ট নয়, সেটা বৃদ্ধির জন্যই দাঁড়ানো। একটাই দাবি 50,000 করা হোক, কারণ এটা তো আমাদের 3 বছরের একটা আন্দোলন। 3 বছর ধরে বাড়াবে বাড়াবে করে এখনো বাড়ানো হয়নি, কিন্তু এখন দ্রব্যমূল্যের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তো সেই আগের 25 দিয়ে তার এখন চলা যাচ্ছে না, তাই না? সরকারের কাছে এটাই আমাদের দাবি, ওনারা আমাদেরকে জানাক আমরা বাসা ভাড়া কত দিব, খাদ্যের পিছনে কতটুকু খরচ করব, চিকিৎসার পিছনে কতটুকু খরচ করব, আমাদের যাতায়াতে আমরা কতটুকু খরচ করব, আমাদেরকে 25,000 টাকা ওনারা ভাগ করে দিক, বলুক যে 25,000 টাকায় চলা যায়, তোমরা চলো। সারা বাংলাদেশ আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি। আমরা গত 2 থেকে 3 বছর ধরে এটার জন্য অফিসিয়ালি অনেক ধরনের চিঠি অনেক কিছু করে আসছি যেন আমাদের ভাতা বৃদ্ধি হয়। গত 2 বছর আগে ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করা হয়, সেই আন্দোলনে আমাদের অনেক ভাইয়াপুরা পুলিশের চার্জে শিকার হয়, তারপরও ভাতা বৃদ্ধি হয় না। এই যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হচ্ছে বলছে ভাতা বৃদ্ধি করবে, করতে করতে আজকে সে 2017 সাল থেকে এখন 2024, এখন এই 2024 সালে 25,000 টাকায় কারো সংসার চলে কিনা আমি সবার কাছে জানতে চাই। আমরা ডাক্তার, আমরা বাংলাদেশে এটা খুব ভালো একটা পর্যায়ে আছি, আমাদের সংসার চালানোর জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় এতে লজ্জার কিছু নাই। এখন আমাদের এই দাবি যদি না মানতে পারে তাহলে আমরা রাস্তায় থাকবো, আমাদেরকে যেহেতু রাস্তায় নামাইতে বাধ্য করছে আমরা রাস্তায় থাকবো। আমাদের এখন যে দাবি সেটা হচ্ছে আমাদের যে ভাতাটা দেওয়া হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিদের সেটা 25,000 থেকে উন্নীত করে সেটাকে 50,000-এ নিয়ে যাওয়া। একটু নর্মাল জিনিস চিন্তা করে দেখেন, আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনে আছি তারা এই 5টা বছর কোর্স করতে হবে আমাদের, হ্যাঁ, 5 বছর পরে আমরা বিশেষজ্ঞ হব। এর আগে আমরা কিন্তু অন্য কোথাও কোনো রকম কোনো প্র্যাকটিস করতে পারমিসেবল না। তাহলে আপনার 25,000 টাকায় কি আপনার সংসার চলবে? আপনি ঘর ভাড়া দিতে পারবেন? আপনি একটু নিজেকে প্রশ্ন করুন। আমাদের ট্রেনিং সমাজে সবার সিচুয়েশন তো সেম না, সবাই তো মুখে একদম সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে নাই, হ্যাঁ, অনেকে অনেক রকম ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং অনেকে এরকম হিস্ট্রি আছে যে এত কষ্ট করে চান্স পাওয়ার পরে তারা কোর্স ছেড়ে দিতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই সমস্যার কারণে এবং অন্য কোথাও জব করতে বাধ্য হয়েছে। আমরা হচ্ছি প্রাইভেট পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি ডক্টরস, মানে আমরা বেসরকারি ডক্টর কিন্তু আমরা সরকারি হাসপাতালগুলোতে সেবা দেই সার্বক্ষণিক। আমরা রোস্টার ডিউটি করতে হয়, ইভিনিং নাইট ডিউটি করতে হয় এবং মর্নিংয়ে প্রতিদিন আমাদেরকে আসতে হয় এবং আমাদের নিয়ম আছে আমরা এই চাকরিতে 24 ঘন্টায় নিয়োজিত থাকবো, আমরা বাইরে কোনো কাজ করতে পারবো না। এবং আমরা আমাদের সাথে যারা সরকারিভাবে বিসিএস দিয়ে আসছে তারা এবং আমরা একই রোস্টারে কাজ করি, সমান পরিমাণ আমাদেরকে পরিশ্রম করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে তাদের চাইতে বেশিও করতে হয়, হ্যাঁ, সেটা বাধ্য হয়ে করতে হয়। কিন্তু তাদের একটা নবম গ্রেড একটা স্কেল আছে, তাদের বেতনভাবে বৃদ্ধি পায়, বছরে বছরে তারা সব ভাতা পায়, সব কিছু পায়, ইনক্রিমেন্ট পায়। কিন্তু আমাদেরকে প্রথমে 20,000 টাকা করে দেওয়া হতো, সেটা আমরা গত স্বৈর শাসনে আন্দোলন করার পরে সেটা 25,000 করা হয়েছে এবং তখন আশ্বাস দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকার আবার আসলে সেটা আরও বাড়ানো হবে। যাই হোক, আমরা বিভিন্ন কারণে তখন রাজপথে উঠে গিয়েছিলাম, কিন্তু যখন সরকারের পতন হলো, এখন যখন সব জায়গায় সংস্কারের হাওয়া বইছে, কিন্তু এখন আমাদের এই দাবিটা নিয়ে কেউ আগ্রহী না। আমরা মন্ত্রণালয় থেকে নিয়ে এমন কোনো দপ্তর বাকি নেই যেখানে আমরা যাইনি। আমাদেরকে স্বৈর শাসকরা যেরকম আশ্বাস দিয়ে বিদায় করতো এখনও এরকম আশ্বাস দেওয়া হচ্ছে। একটা ক্লিয়ার কাট বৈষম্য, যেখানে আমার পাশে চেয়ারে বসা একজন গভর্নমেন্ট যে বিসিএস পাস করে আসছে সে নবম গ্রেডের বেতন ভাতা পাচ্ছে, সেখানে আমি প্রাইভেট ট্রেনিং হয়ে তার অর্ধেকও পাচ্ছি না। এটা একটা ক্লিয়ার কাট বৈষম্য। আমরা বলছি না আমাকে সারা জীবন ভাতা দিতে হবে, আমার ট্রেনিং পিরিয়ডটা দেওয়া হোক। কারণ দেখেন, আমি যদি 25,000 টাকা তো ভাই সংসার চলে না, তাহলে আমি 25,000 টাকা দিয়ে আমার সংসার না চলে আমি কী করতে হবে? বাধ্য হয়ে আমি প্রাইভেট ক্লিনিকে দৌড়াইতে হবে। প্রাইভেট ক্লিনিকে নাইট ইভিনিং করে এসে 24 ঘন্টা ডিউটি করে এসে যখন আমি সরকারি হাসপাতালে সেবা দিব, তখন তো রুগীর সাথে আমার কথা বলতে ইচ্ছা করবে না।
তখন আমরা করি কি বাধ্য হয়ে রোগীর সাথে দেখা যায় অনেক সময় আমাদের মেজাজটা ধরে রাখতে পারি না, খারাপ আচরণ করে ফেলি। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই রোগীদেরকে ভালোভাবে সেবা দিই, একটা সুস্থ মানসিক একটা যেখানে ভারসাম্য থাকবে, রোগীদের সাথে আমরা ভালোভাবে সেবা দিতে পারবো সেটা চাই। আমরা বাইরে প্রাইভেট হাসপাতালে চোরের মতো দৌড়াইতে চাই না। আমরা চাই আমাদের একটা সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হোক। আমরা সম্পূর্ণ সময় শুধু সরকারি হাসপাতালে সেবা দিব এবং আমরা ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করে বিশেষজ্ঞ ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই।